ঘড়ির কাঁটায় প্রায় 11টা। 4টের সময় পুরুলিয়া থেকে রওনা দিয়েছিলাম কলকাতার জন্য, অবশেষে কলকাতায় এসে পৌঁছেছি। সেকেন্ড হুগলি ব্রিজে আছি। এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা বিশেষভাবে যে অনুভূতিটা আমার সেখানে হলো, অবশ্যই বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়া 3 দিন 3টে জায়গা কভার করেছি। সেখানে কিছু জিনিস লক্ষ্য করলাম এবং সেই জিনিসটা যেটা চোখে পড়লো সেটা আপনাদের সকলকে একবার না বললে নয়। বিষয়টা হচ্ছে যে বিজেপির মিথ্যাচার এবং বাস্তব সত্যের কতটা পার্থক্য, সেই জিনিসটা খুব সুন্দরভাবেই চোখে পড়লো সেখানে। মেয়েদের মুখে হাসি, স্বাভাবিকভাবে কন্যাশ্রী কারণ। তার পরবর্তীতে ছাত্রছাত্রীদেরকে দেখলাম সাইকেল করে তাদের স্কুলে যাচ্ছে। ঠিক যে জায়গাটা ছিলাম তার সামনে থেকেই কিন্তু আমাদের সবুজ সাথী সাইকেলগুলো নিয়ে তারা সেখানে যাচ্ছিলেন। তার পরের দিন গেছিলাম, দুটো গ্রাম কভার করেছিলাম। সেই দুটো গ্রামে সে বিভিন্ন মানুষজনদের সাথে কথা হলো, তাদের মুখে আমি বললাম যে দিদি যে প্রকল্পগুলো করছে, রাজ্য সরকার যে প্রকল্পগুলো দিয়েছেন সেগুলো সব পেয়েছেন? বলছে হ্যাঁ পেয়েছি। প্রত্যেকের মুখে যে হাসিটা দেখলাম সেখান থেকে বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর এত চেষ্টা, তার গায়ে কাদা ছেটানোর এত চেষ্টার পরবর্তীতেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জোরে এখনো সেই সিটে বিরাজমান। বারবার বলেছিলাম যে অনেকে তো ওই সিটের লড়াইটা করে, মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের সিটটায় বিরাজমান হয়েছেন বলেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান, এই ভালোবাসাটা পান প্রত্যেকটা বাংলাবাসীর কাছ থেকে। আপনাদের সকলকে বুঝতে হবে বিজেপি আরেকটা জিনিস খুব সুন্দরভাবেই প্রপাগেট করার চেষ্টা করে, সেটা হচ্ছে নারী সুরক্ষা। গত 3 দিনে প্রায় 900 কিলোমিটার গাড়ি চালিয়েছি। হ্যাঁ, সংখ্যাটা ঠিক 900। মানে এখান থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় যখন যাই, ভিজিট করি, আমরা প্রত্যেকে জানি একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স অনেকটা। প্রত্যেকটা জায়গা যখন নিজেই গাড়ি চালিয়ে কভার করেছি, সেখানে স্বাভাবিকভাবে ভোরবেলাও গাড়ি চালিয়েছি, আজ রাত্রিবেলাও গাড়ি চালাতে হয়েছে এক জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার জন্য। এখন যখন ফেরার সময় কলকাতায় ফিরে গেছি, আমি যেটা বললাম সেকেন্ড হুগলি ব্রিজটা জাস্ট ক্রস করেছি এবং মা ফ্লাইওভারে উঠবো। ঠিক এই সময় আপনাকে একটা জিনিস মাথায় একটু গেঁথে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা আমার বাংলা এবং আমরা বাংলার মেয়ে, বাংলার কন্যাশ্রী আমি। তো তাই জন্যই আজকে না এই জিনিসগুলো আমরা করতে পারছি, বলতে পারছি, জানেন তো। এইটা যদি ওই ডাবল ইঞ্জিন সরকার রাজ্যগুলো হতো তাহলে হয়তো এই ভিডিওটা আমি বানাতে পারতাম, হয়তো ঠিকভাবে বানানোর জন্য সুরক্ষিতই থাকতে পারতাম। এই জিনিসটা, এটা হচ্ছে বাস্তবের সাথে যেই রচনা, যে গোটা বিষয় ওরা করার চেষ্টা করে, ম্যানিপুলেটেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে কিভাবে ওনাদের একজন অমিত মালগোয়া বাবু আছেন, ঠিক আছে, উনি কিভাবে মিথ্যাচার করেন, ফেক নিউজ প্রপাগেট করেন। তার মধ্যে থেকে অন্যতম এটাই ছিল যে বাংলা নাকি মেয়েদের জন্য সুরক্ষিত নয়। আমি নিজে একজন মেয়ে, এই ভিডিওটা আমি আবারও, আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে তুমি তো বিভিন্ন ভিডিও বানাও যে বাংলায় মেয়েরা কতটা সুরক্ষিত, রাত্রিবেলা তুমি চা খেতে যাও, বিভিন্ন জায়গায় যাও। আমি আজকে 3টে জেলা কভার করে যখন আমি নিজের জেলায় ফিরছি, যখন আমি কলকাতায় ফিরছি, এই জিনিসটা আমি আবারও বুক ঠুকে জোর গলায় বলতে চাই, বাংলায় কিন্তু আমরা প্রত্যেকে সুরক্ষিত। এবং সুরক্ষিত এই কারণেই শীর্ষ পদে যিনি বসে আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও 2026-এ প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে ব্যক্তি বিরাজমান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে আসতে চলেছেন। তাই জোর কণ্ঠে একবার না হয় আমরা সকলে বলি, জয় বাংলা।